বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত বুধবার বাংলাদেশে মিটফোর্ডে, ঢাকার মিটফোর্ড, পুরনো ঢাকা মিটফোর্ডের ৩ নম্বর গেটের সামনে যেই লোমহর্ষক, বর্বরচিত এবং জঘন্যতম পন্থায় সোহাগ নামে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে চাঁদার দায়ে, এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি একই সাথে অনুরোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীকে, তারা যেন কঠোর হাতে এই সমস্ত নিয়ন্ত্রণ করেন এবং এর সাথে জড়িত যারা, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে উপযুক্ত শাস্তির বা আইনের আন্ডারে তারা নিয়ে আসেন। একই সাথে আমি বলবো, এই হত্যাকাণ্ড এবং কুয়েটের হত্যাকাণ্ডকে নিয়ে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এরই মধ্যে বেশ সরব হয়ে রয়েছে। সবার আঙ্গুল এখন বিএনপির দিকে, কেউ দেখাচ্ছে জামাতের দিকে, কেউ দেখাচ্ছে অন্য কোনো দলের দিকে। আসলে আমরা সবসময় বলে থাকি, কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেই অন্যায় হলো তার সেই ব্যক্তির। যদি ব্যক্তিরই হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে কেন প্রেস ক্লাবে এত বড় সংবাদ সম্মেলন করে একেবারে ঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হলো যে এখানে কারা ছিল আমরা জানি না, সেখানে যুব দল বলে যারা হত্যাকাণ্ডের সাথে মূলত জড়িত, ছাত্রদল, যুবদল এবং এই স্বেচ্ছাসেবী দল, তারা কেউই সেখানে ছিল না। এরা অন্য কেউ, আওয়ামী লীগের মাস্তানরা, সন্ত্রাসীরা এই নাম ধারণ করে সেখানে আছে। কিন্তু আবার তাদের কথাতেই বোঝা গেল যে তারা মোটামুটি অনেককেই চেনে। তো আমার কথা হলো যে যদি যেই ব্যক্তি কোনো দোষ করে থাকে, সেই দোষ এর দায়ভার সব সেই ব্যক্তির, তাহলে সেখানে দল কেন দায়িত্ব নিচ্ছে? দল দায়িত্ব নেওয়ার অর্থই হচ্ছে দল সেখানে ইনভলভ, আমি ধরে নেব। এটা আমার ব্যক্তিগত মতামত। তা আমি বলতে চাই, এই সমস্ত ঘটনার সাথে এই হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারামারি, এই সমস্ত থ্রেট, এই সমস্ত তো লেগেই আছে সর্বত্র। আপনারা গ্রামে গঞ্জে যান, আরও বেশি লেগে আছে। ওগুলো রিপোর্ট এখন হয় না, প্রয়োজনও বোধ করে না কেউ। মানুষ ভোতা হয়ে গেছে এগুলো দেখে দেখে। তা আমি বিএনপি, যেহেতু একজন সমর্থক, ক্ষুদ্র একজন কর্মী, আমি বিএনপিকেই বলতে চাচ্ছি যে আমাদের সবার সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ আঙ্গুল কিন্তু সবাই আমাদের দিকেই দেখাচ্ছে। সুতরাং আমরা যদি সাবধান না হই, এর মাসুল কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে দিতে হবে, মারাত্মকভাবে দিতে হবে, আমি বলে রাখছি। এবং তখন কিন্তু আমরা আসলে আফসোস করেও কুলকিনারা পাবো না। তো আমি আশা করি নির্বাচন ঘনিয়ে আসছে, একটা সুষ্ঠু পরিবেশ ক্রিয়েট করুন সবাই মিলে। আর কখনো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, আর্মির ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, এই সমস্ত কথা বলে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করা উচিত নয়। সবাই এই একই ভাষা ব্যবহার করে, এটা উচিত নয়। তা আমার মনে হয় এই বুদ্ধি যদি আমাদের আসে, এই জ্ঞান যদি আল্লাহ আমাদেরকে দেন, তাহলে আমরা ভালো পথে পরিচালিত হব। আর যদি না দেন, তাহলে আমরা যেভাবে আছি আমরা সেভাবেই থাকবো, মরে বেঁচে কোনো রকমে থাকবো। বেঁচে আছি না মরে আছি বোঝাও যাবে না, আমরা আছি। এই তা যতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।